জুলাই আগস্টের যেই অভ্যুত্থানের সময় যারা সবাই একসাথে মাঠে ছিল, এখন কিন্তু তারা যখন সবাই আবার যার যার দলীয় কার্যক্রমে যখন চলে গেল, তখন কিন্তু সেই ঐক্যটা কিন্তু আর থাকলো না। সেই ঐক্যটা কিন্তু এখন ভেঙে গিয়ে কিন্তু বিভিন্ন দলের তাদের দলীয় সিদ্ধান্তের মাধ্যমে চলে গেল। এই পরিস্থিতিতে এসেই যখন দেখলো যে না, সেই বিচারের জায়গাটাতে এখন বিএনপি তার মতো করে দিচ্ছে, জামাত তার মতো করে বক্তব্য দিচ্ছে, আর অন্যান্য পার্টি, ছোটখাটো পার্টি, আমি হয়তো বা সেভাবে তো বলছি না, বাট তাদেরও কিন্তু সবার একটা স্ট্যান্ড আছে। এই নিষিদ্ধের এই আদেশটার মাধ্যমে আশু পরিস্থিতি বাংলাদেশে আইন শৃঙ্খলার একটা একটা মানে বড় রকমের একটা অবনতি ঘটবে এবং বেশ কিছু বিশৃঙ্খলা তৈরি হবে। এটা আমি আশঙ্কা করছি যে আওয়ামী লীগের কার্যক্রম বা দলীয় কার্যক্রম আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, এটাকে এভাবে একটা জুডিশিয়াল অর্ডারের মাধ্যমে না এসে এটাকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের যেই কর্মকাণ্ডগুলো ছিল সেই কর্মকাণ্ডগুলোর বিচারিক কার্যক্রমের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগ এবং সে সমস্ত কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত ব্যক্তি হিসেবে তাদেরকে বিচারের মাধ্যমে এনে এটাকে নিষিদ্ধ ঘোষণা যদি হয়ে থাকে এবং যদি প্রমাণিত হয়, সেভাবে আসাটা অনেক উপযুক্ত ছিল এবং এটা ভবিষ্যতেও হয়তো বা এই ব্যাপারটাকে অনেক লেজিটিমেসি পাওয়ার ক্ষেত্রে অনেক ভালো একটা গ্রাউন্ড হয়তো থাকতো। এভাবে আমরা জাস্ট অন অর্ডার মৌখিক বা জুডিশিয়াল এভাবে যদি আমরা নিষিদ্ধ ঘোষণা করি, তাহলে এটা হয়তো বা একটা ব্যাড প্র্যাকটিস হয়ে যেতে পারে। যেভাবে নিষিদ্ধকরণের জামাতকে ওভাবে নিষিদ্ধকরণেরটাও যেরকম দেশের মানুষ ওভাবে ঠিক অ্যাকসেপ্ট করেনি, এটাও হয়তো বা এরকম একটা থাকতে পারে। বাট তার মানে এই না, অবশ্যই আমি তাদের কর্মকাণ্ড, তাদের যে অতীত, যে ইতিহাস, যে সমস্ত অন্যায়গুলো তারা হয়েছে, সেগুলোর বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই যথোপযুক্ত ভাবেই কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের পক্ষে আমি। আর আপনি যেটা বলেছেন যে দাবি দেওয়া, আসলে তাদের এই সময়ে এগুলো এক একটার সাথে এক একটা লিঙ্ক আপ কিনা এভাবে আমি ঠিক আসলে আমি এটাকে আমি ওভাবে বলতে পারবো না। বিকজ আমার কাছে এটা মনে হচ্ছে, আমি অন্তত মনে করতে পারি এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনার মতোই, বাট ভেতরগত ভাবে কোনো লিঙ্ক আপ আছে কিনা অতটা সূক্ষ্মভাবে হয়তো বা আমি আমি ঠিক মন্তব্য করতে পারবো না। তবে আমার কাছে মনে হচ্ছে যে দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু দাবি দেওয়াকে এতটা প্রেশারাইজ হয়ে যদি গভর্নমেন্ট যদি সেই দাবি দেওয়াগুলোকে এভাবেই যদি সিদ্ধান্ত নেয়, তাহলে আমি আমার মোহসেন ভাই যেটা বললেন যে ভবিষ্যতেও কিন্তু এরকম দাবি দেওয়া কিন্তু আরো যে আসবে না। আমরা কিন্তু দেখেছি একটার পর একটা দাবি দেওয়া, একটার পর একটা দাবি দেওয়া, বিক্ষোভ, মানে সমস্ত সবাই মনে হয় যে এতদিন ধরে যা বলতে পারি নাই এখন সব একসাথে সবাই উগলে দিচ্ছে। তো ব্যাপারটা এরকম হয়ে গেলে কিন্তু ভালো না। এর আগে তো আমরা রাষ্ট্রপতির ব্যাপারে দাবি করতে দেখেছি, 24 ঘন্টার আলটিমেটাম ছিল, 48 ঘন্টা, কিন্তু সেটা কেন হয়নি? রাষ্ট্রপতির সেখানে হয় নাই। দেখেন এখানে কিছু অর্থাৎ কিছু সাংবিধানিক কিছু ব্যাপার স্যাপার আছে, সেটাও যেমন আছে, এবং এখানে কিন্তু আবার যাদের পক্ষ থেকে সবচেয়ে বড় যে একটা প্রেশার রাষ্ট্রপতি পরিবর্তনের ক্ষেত্রে বিএনপি তখন এতটা স্ট্রংলি অপোজ করেছিল যে বিএনপি তো এখনো ওদের সাথে আসেনি, মানে ওদের সমাবেশে এখন আসেনি। এখনকার দাবি দেওয়াটা এটার যে গ্রাউন্ডটা কিন্তু তৈরি হয়েছে। কারণ আপনি যদি দেখেন যে আহ, এতবার ভাবে বিভিন্ন ভাবে বলার পরেও কিন্তু আওয়ামী লীগ কিংবা তাদের কর্মকাণ্ড কিংবা দল হিসেবে, ব্যক্তি হিসেবে কারোকে কিন্তু বিচারের সম্মুখীন করার জন্য দাবি দেওয়াটা থেকে কিন্তু একে 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 কিন্তু যাদের সাথে ঐক্য ছিল জুলাই আগস্টের যেই অভ্যুত্থানের সময় যারা সবাই একসাথে মাঠে ছিল, এখন কিন্তু তারা যখন সবাই আবার যার যার দলীয় কার্যক্রমে যখন চলে গেল, তখন কিন্তু সেই ঐক্যটা কিন্তু আর থাকলো না। সেই ঐক্যটা কিন্তু এখন ভেঙে গিয়ে কিন্তু বিভিন্ন দলের তাদের দলীয় সিদ্ধান্তের মাধ্যমে চলে গেল। এই পরিস্থিতিতে এসেই যখন দেখলো যে না, সেই বিচারের জায়গাটাতে এখন বিএনপি তার মতো করে দিচ্ছে, জামাত তার মতো করে বক্তব্য দিচ্ছে, আর অন্যান্য পার্টি, ছোটখাটো পার্টি, আমি হয়তো বা সেভাবে তো বলছি না, বাট তাদেরও কিন্তু সবার একটা স্ট্যান্ড আছে। অর্থাৎ শুধুমাত্র জুলাই আগস্টের একটা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট একটা ইয়াং জেনারেশন থেকে শুরু করে একটা বিশেষ মানে একটা প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু অনগ্রাউন্ডে কিন্তু এখন কিন্তু বিচারের জন্য সেভাবে স্ট্রংলি কিন্তু কেউ কিন্তু দাবি দাবা করছিল না। সবাই বলছিল যে জনগণ সিদ্ধান্ত নেবে, দলীয় কোনো সরকার আসলে তারা করবে। বিএনপি বলতেছে আমরা যদি যাই আমরা করব, অর্থাৎ করব, জনগণ করবে, এইভাবে করে সবাই ছেড়ে দিচ্ছে। স্ট্রংলি কিন্তু কেউ এখনই করা দরকার, এই মুহূর্তেই করা দরকার, সংস্কার দরকার, বিচার দরকার, এভাবে কিন্তু কেউ করছে না। এই কারণে হয়তো বা তাদের এই দাবি দেওয়াটা
মানে এমন ভাবে চাইতে হলো এবং এমন ভাবে তাদেরকে আদায় করতে হলো। তবে নিষিদ্ধের এই প্রক্রিয়াটা হয়তো বা দ্বিমত থাকতে পারে, বিতর্ক থাকতে পারে। আমি মনে করি যে এটাকে আইনানুগ ভাবে করলে হয়তো বরঞ্চ ভবিষ্যতের জন্য এটা অনেক বেশি স্ট্রং হতো এবং এটাকে লেজিটিমেসি দেওয়ার পক্ষে এবং এটার সপক্ষে হয়তো বা জনসমর্থনটা আরো বেশি বেশি পেত। যা হোক, তারপরেও যেহেতু আমি আমার অন্যান্য সমালোচকদের সাথেও কিন্তু একমত, আপনি কিন্তু নিষিদ্ধ করার মাধ্যমে কিন্তু আপনি কিন্তু এমন না যে কোটি কোটি যে আওয়ামী লীগের দর্শক বা সমর্থক আছে তারা কিন্তু হারিয়ে যাবে না। তারা কিন্তু আগামীকাল থেকে কিন্তু এমন না যে ওই ক্লিন ইমেজ সার্টিফিকেট নিয়ে বিএনপিতে জয়েন করবে, ক্লিন ইমেজ সার্টিফিকেট নিয়ে গিয়ে জামাতে জয়েন করবে, তা কিন্তু না। যারা করার তারা কিন্তু পোল্টি দিয়ে কিন্তু চলে গেছে, কিন্তু যারা কিন্তু পোড় খাওয়া রাজনীতিবিদ, পোড় খাওয়া সমর্থক, তারা কিন্তু এত কিছুর মধ্যেও কিন্তু এখনো কিন্তু মাঠে মাঠে ঘাটে ময়দানে তারা কিন্তু স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু ঝটিকা মিছিল মিছিল তারা কিন্তু করছিল। সুতরাং এখন কিন্তু আমার মনে হয় এই নিষিদ্ধের এই আদেশটার মাধ্যমে আশু পরিস্থিতি বাংলাদেশে আইন শৃঙ্খলার একটা একটা মানে বড় রকমের একটা অবনতি ঘটবে এবং বেশ কিছু বিশৃঙ্খলা তৈরি হবে, এটা আমি আশঙ্কা করছি। এবং আমার মনে হয় এই ব্যাপারটা আমাদের বর্তমান যে সরকার আছে তারা কতটা ক্যাপাবল আমি খুবই খুবই সন্দিহান। কারণ আমরা ওনাদের ক্যাপাবিলিটি নিয়ে আশা করেছিলাম অনেক বেশি ভালো কিছু, বা সত্যি কথা বলতে ভালো কিছু যে হয় নাই তা না, কিন্তু তেমন খুব স্ট্রং ওনাদের যে কার্যক্রম, ওনাদের রাষ্ট্র পরিচালনায় ওনাদের যে দূরদর্শিতা, সেখানে আমরা খুব বেশি যে একটা আশার আলো দেখতে পাচ্ছি তা না। তবে এই আজকের সিদ্ধান্তের পর পর বাংলাদেশে একটা আইন শৃঙ্খলা কিংবা বিভিন্ন ভাবে মানে এক্সট্রা প্রত্যন্ত একটা ইয়ে প্রত্যন্ত করার, অঞ্চলে এক্সট্রা যে রাখার। আইনানুগ যে সমস্ত ঘটনা ঘটবে কিংবা একটা বিশৃঙ্খলা তৈরি হবে, সেটাকে কতটা সুষ্ঠুভাবে এই সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কতটা সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে কিংবা জনমনে স্বস্তি দিতে পারবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, এটা আমার আমার একটু সন্দেহ আছে। এবং এবং এটার মাধ্যমে আবার কিছু ধরনের ধরপাকড় হবে, ভুল ত্রুটি হবে, সেটাও একটা একটা ব্যাপার আছে। তো মোটামুটি একটা বিশৃঙ্খলা হয়তোবা আমি আমি আশা আমার মানে সন্দেহ হচ্ছে একটা আমরা আমরা মনে হয় খুব একটা হযবরল একটা বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছি। তবে এই নিষিদ্ধ করার কিংবা তাদেরকে তাদের একটা বিচারিক আওতায় আনার পক্ষে আমি সবসময় ছিলাম, এখনো আছি। তবে সেটাকে আইনানুগভাবে করাটাই অনেক বেশি শ্রেয় ছিল। ঠিক এভাবে একটা অর্ডারের মাধ্যমে আসলে করাটা আমি 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 অন্তত মানে এই ব্যাপারটাকে ঠিক পজিটিভলি দেখছি না। কারণ এটার মাধ্যমে কিন্তু আম হিত অর্থাৎ আরো বিশৃঙ্খলা বেশি তৈরি হবে। তবে এটার পেছনের যে রাজনীতি, এটার পেছনের যেই কলকাঠি যারা নাড়ছেন, তাদের পরবর্তী স্টেপ বা মুভমেন্ট কি হবেন সেটা বা কি কি হবে সেটা আমার মনে হয় দেখার সময় আসছে।